আজকে আমরা লুকআপ ফর্মুলা ব্যবহার করে একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করব। মাঝে মাঝে আমাদের এমন অনেক সিচুয়েশন ফেস করতে হয় যখন আমাদের বসরা কোনো ডাটা চেয়ে থাকে, লাইক কোন কোন কাস্টমাররা আমাদের থেকে নিয়মিত বিরতিতে প্রোডাক্ট নিচ্ছে না বা ক্যাপটা বেশি হচ্ছে কিনা, বা কোন কোন ক্লায়েন্টরা যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তারা প্রতি ইনস্টলমেন্টে ঠিকমতো টাকা পেমেন্ট করছে কিনা। এরকম অনেক রিপোর্ট আমাদের বসরা আমাদের থেকে মাঝে মধ্যে চেয়ে থাকে। হয়তো তারা বলতে পারে তারা 3 মাসের বেশি টাকা দিচ্ছে না, বা 3 মাসের বেশি হয়ে গেছে এখনো প্রোডাক্ট নিচ্ছে না, তাদেরকে পুশ করার জন্য এবং যাদের ক্যাপটা বেশি হয়ে গেছে কি কি উপায় তাদেরকে রিটেন করা যায় সেটা বের করার প্রয়োজন পড়ে। আজকে আমরা লুকআপ ফর্মুলা ব্যবহার করে সেটা বের করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা লুকআপ ফর্মুলাকে কল করছি। লুকআপ ফর্মুলার সিনট্যাক্স অনুযায়ী প্রথমে আমাদেরকে লুকআপ ভ্যালু সিলেক্ট করতে হবে। এখানে আমরা র্যান্ডম একটা নাম্বার দিয়ে সিলেক্ট করলাম, কমা দিচ্ছি, হচ্ছে লুকআপ ফ্যাক্টর। অর্থাৎ আমি লিখছি, আমি আপনাকে পুরোটা এক্সপ্লেন করছি পরে। 1 দিলাম, স্ল্যাশ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এই অ্যারেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা গ্রেটার দেন 0, ব্র্যাকেটটা ক্লোজ। এর মানে হচ্ছে আমরা যে কোনটা সংখ্যা নিলাম 2, এরপরে হচ্ছে আমরা কোথা থেকে খুঁজব। আমরা এটা খুঁজছি D8 থেকে I8 এর মধ্যে 0 থেকে বড় কোন কোন সংখ্যা আছে, এবং শেষ যেই রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা দিয়ে এককে ভাগ করা যাবে কি না। কারণ আমাদের এখানে একটা সংখ্যা দরকার, কারণ যদি যেগুলো এক দ্বারা ভাগ করা যাবে সেগুলোই আমাদের দরকার, আর যেগুলো ভাগ করা যাবে না সেখানে এগুলো এরর দেখাবে। আমরা সেগুলোকে বাদ দিয়ে দেবো আর কি, মানে বাদ দেওয়া বলতে আমরা আলাদা করে ফেলবো। সো 2কে আমরা খুঁজবো এখান থেকে, যে কোনগুলোর মধ্যে ভ্যালু আছে কোনগুলোর মধ্যে ভ্যালু নেই এরকম করে বের করবো। এবং রেজাল্ট হিসেবে কি চাচ্ছি, রেজাল্ট হিসেবে আমরা অ্যারেটাকে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে এন্টার দিচ্ছি। এখন দেখাচ্ছি এখানে আমাদের লাস্ট ভ্যালুটা শুধু দেখাচ্ছে 155। আমরা যদি ট্র্যাক করি দেখতে পাবো আমাদের প্রতিটা সেল লাস্ট ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমাদের তো লাস্ট ভ্যালু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সে কয় মাস যাবত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে না বা টাকা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ম্যাচ ফর্মুলা ব্যবহার করব, যেটাতে বের করব 155 এই 6 মাসের মধ্যে কততম পজিশনে আছে। লাইক এখানে হবে চতুর্থ পজিশনে আমাদের আছে, 4 নম্বর মাসে আমার সাথে লাস্ট পেমেন্ট করেছে। প্রথমে আমি ম্যাচ ফর্মুলার একটা স্যাম্পল দেখাচ্ছি। ম্যাচ মানে আমি বারবি শপকে এখানে খুঁজবো। কোথা থেকে খুঁজবো? এখান থেকে খুঁজবো। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে লক করে দিচ্ছি, দিয়ে এক্সাক্ট ম্যাচটা প্রয়োজন দিয়ে 0 সিলেক্ট করে সেকেন্ড ব্র্যাকেট সিলেক্ট। বারবি শপ আছে 2 নম্বরে, 4, 6, 8। টিপ আছে 4 নম্বরে, ফিওনা আছে 6 নম্বরে, হ্যারি আছে 8 নম্বর, এরকম করে দেখাচ্ছে। সেইভাবে 155 কত নম্বর পজিশনে আছে সেটা আমরা দেখবো। তো সেখানে হচ্ছে আমরা ম্যাচ ফর্মুলাটাকে কল করছি। এই পুরো রেজাল্টটাই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, 155কে আমরা চাচ্ছি, এটা দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা কোথা থেকে খুঁজবো, আমরা এখান থেকে খুঁজবো, এবং আমাদের এক্সাক্ট ম্যাচটাই প্রয়োজন। 0 কল করলাম, ব্যাস দেখাচ্ছে 155 চতুর্থ পজিশনে আছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে সে কয় মাস যাবত দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কাউন্ট ফর্মুলা নিতে পারি। কাউন্ট ফর্মুলাটা স্যাম্পল দেখাচ্ছি। কাউন্ট ফর্মুলা দিয়ে কয়টা সেল আছে এটা শুধু দেখার, ব্যাস এখানে দেখা আমরা 3টা ভ্যালু আছে, 3 দেখাচ্ছে। তাই আমরা এই 6টা সেল থেকে আমরা 4টা সেল বাদ দিয়ে দিব, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছে। সো এখানে শুধু আমরা কাউন্ট সেলটাকে কল করছি, দিয়ে সবগুলোকে এখানে কল করলাম, ব্র্যাকেটটা ক্লোজ থেকে মাইনাস, তার মানে এই 6টা সেল থেকে এই 4টা সেলকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা এন্টার ক্লিক করলাম, এখন আমরা 2 মাস, তার মানে হচ্ছে 2 মাস যাবত এই কাস্টমার আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছে না, বা 2 মাস যাবত পেমেন্ট দিচ্ছে না। এই কাস্টমার 1 মাস যাবত, সিম শুরু হচ্ছে 3 মাস যাবত, আর ইনি হচ্ছে আমাদের রেগুলার বেসিসে প্রোডাক্ট নিয়ে থাকছে। আর এটা দেখতে একটু অড লাগছে, আমরা শুধু এখানে একটা টেক্সট অ্যাড করে দিই, অ্যান্ড স্পেস, আবার অ্যান্ড, এবং হচ্ছে মান্থস। দেখতে একটু ভালো লাগছে, 2 মাস আগে 1 মাস আগে এরকম করে এটা দেখাচ্ছে, কিন্তু এখানে এরর দেখাচ্ছে। এটার জন্য একটা সহজ সমাধান, আমরা ইফ এরর ফর্মুলাকে কল করছি। পুরোটাই হচ্ছে আমাদের রেজাল্ট। যদি কোথাও এরর পাই সে দেখাবে নট ইন আওয়ার লিস্ট। ব্যাটা ক্লোজ। ব্যাস আমরা যদি এখন ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই,
ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের লিস্ট চ্যাটিং। আর এই হচ্ছে 1 মাস আগে, এই হচ্ছে 3 মাস আগে, এই হচ্ছে 1 মাস আগে, এবং সিন্ড্রেলা শুজ 3 মাস আগে, অস্টিন ব্রাদার্স 3 মাস আগে। এইভাবে আমরা আমাদের এখন আমরা ফিল্টার করে দেখতে পারি যে 3 মাসের বা বেশি কোন কোন কাস্টমারগুলো আছে তাদেরকে আমরা পুশ করতে পারি, এবং যাদেরকে অ্যাপটা বেশি হয়ে যাচ্ছে কীভাবে তাদেরকে রিটেন করা যায় সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে পারি। এখন আছে আমরা রিপোর্টটাকে একটু সুন্দরভাবে ফরম্যাট করে নিই যেন দেখতে একটু ভালো লাগে। এই হচ্ছে আমরা লুকআপ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা স্লিপিং ক্লায়েন্টসগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।